আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাউথ ওয়াশের ন্যাচারাল অল্টারনেটিভস, যা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের ঘরেই অ্যাভেলেবল থাকে। আমি রিসেন্টলি মাউথ ওয়াশ ইউজ করতেছিলাম, আর যেহেতু এটি একটি কেমিক্যাল টাইপ প্রোডাক্ট, আমার এটি নিয়ে অনেক ডাউট ছিল, কারণ কেমিক্যাল শুধু আমাদের উপকারী করে না, এটার অনেক সাইড ইফেক্ট আছে যা আমাদের শরীরের ক্ষতিও করতে পারে। তাই আমি মাউথ ওয়াশ অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল এলিমেন্ট, যা আমাদের মুখের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে, এরকম টাইপের ন্যাচারাল এলিমেন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম, যা অনেকটা আমাদের মাউথ ওয়াশের মতোই কাজ করে। ইভেন এটি ডাক্তাররাও আপনাদের সাজেস্ট করে। এর মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে লবণ। আপনি যদি কোনো সময় ডেন্টিস্টের কাছে যেয়ে থাকেন দাঁতের কোনো সমস্যার জন্য, আপনি নোটিস করে দেখবেন যে তারা ট্রিটমেন্ট করার পরে আপনাকে বলে দেয় 2-3 দিন গরম পানি দিয়ে হালকা লবণ মিশিয়ে সেটি দিয়ে কুলি করতে। আসলে লবণ দিয়ে কুলি করলে এর বেনিফিটটা কি, আমরা সবার আগে সেটি এক্সপ্লেন করব। সেটি হচ্ছে, লবণ যদি আপনি বাইরে কোনো এক জায়গায় একটু ফেলে রাখেন, তাহলে নোটিস করবেন যে লবণের চারপাশে পানি জমে যাচ্ছে, অর্থাৎ লবণের বাতাস থেকে পানি শোষণ করার ক্ষমতা আছে। ঠিক এই ক্ষমতাটিকে সে আমাদের মুখে ইউজ করে। যখন আপনি লবণ পানি মিশিয়ে হালকা কুলি করবেন, এই হাইপারটনিক সলিউশন ব্যাকটেরিয়ার কোষ থেকে পানি শোষণ করে নিবে, আর পানি শোষণ করে নেওয়ার ফলে যেটি হবে, ব্যাকটেরিয়ার দেয়ালের পানি শুকিয়ে যাবে, অনেক সময় ভিতরের পানিও শুকিয়ে যায়, এর ফলে ব্যাকটেরিয়াটি মারা যায়। আপনি চাইলে প্রতিবার খাওয়ার পরে অল্প একটু লবণ মুখে দিয়ে সুন্দরভাবে কুলি করতে পারেন, যেটি ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে, লাইক এ মাউথ ওয়াশ। আর লবণ দিয়ে কুলি করার সময় আরেকটি ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে লবণ কিন্তু আমাদের মুখের লালাকে শুকিয়ে ফেলে, মুখকে শুকনো শুকনো করে ফেলে, যার কারণে আপনি যদি বেশি লবণ পানি ব্যবহার করেন তাহলে আমাদের মুখ শুকিয়ে যাবে, লালা উৎপাদন কম হবে, আর লালা উৎপাদন কম হলে আমাদের মুখে ব্যাকটেরিয়ার পরিমাণ এবং উৎপাদন বেড়ে যায়। সো প্রতিবার সর্বোচ্চ একবার খাবারের পরে লবণ পানি ইউজ করা যেতে পারে, খুব বেশি নয়। এরপরে 2 নম্বরে যে উপাদানটি রয়েছে তা হচ্ছে লবঙ্গ। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু লবঙ্গ থাকে, আমরা লবঙ্গ অ্যাজ এ মশলা হিসাবে ইউজ করি, বাট লবঙ্গকে যদি আপনি মুখের মধ্যে দিয়ে কামড়িয়ে 1 থেকে 2 মিনিট রাখেন, তাহলে এটি ব্যথানাশক হিসাবে কাজ করবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে। লবঙ্গের মধ্যে নর্মালি থাকে হচ্ছে ইউজেনল, যা ব্যথানাশক হিসাবে সব থেকে বেশি ব্যবহৃত হয়। লবঙ্গের তেলও মুখের এবং মাড়ির এবং গামের ব্যথানাশক হিসাবে ইউজ হয়ে থাকে। আপনার মুখের মধ্যে যদি ক্যাভিটি থাকে, তাহলে আপনি প্রতিবার খাবারের পরে একটি লবঙ্গ মুখের মধ্যে চাবিয়ে 1-2 মিনিট পুরো মুখের মধ্যে জিহ্বা দিয়ে এটি লাগিয়ে তারপর কুলি করে ফেলে দিতে পারেন। আর অবশ্যই খাবারের পরে কুলি করবেন এবং দাঁতের সাথে যেন কোনো খাবার লেগে না থাকে সেদিকে মনোযোগ দিবেন, কারণ সৃষ্টিকর্তা আমাদের দাঁতকে সাদা বানিয়েছে অবশ্যই এটি পরিষ্কার রাখার জন্য। আপনি যদি নোটিস করেন তাহলে দেখবেন আমাদের শরীরের অন্য কোনো অঙ্গের কিন্তু কালার সাদা নয়, কিন্তু একমাত্র দাঁতই একমাত্র অঙ্গ যার কালার হচ্ছে সাদা। এখান থেকেও আমরা সৃষ্টিকর্তার ক্রিয়েশন প্ল্যান গেস করতে পারি যে আমাদেরকে এটি অনেক বেশি ক্লিন রাখতে হবে। আর সাদা জিনিসের উপর যদি ময়লা পড়ে তা আমরা খুব ইজিলি দেখতে পারি এবং সেটি পরিষ্কার করাও সহজ হয়। অতএব খাবারের পরে আপনি একবার অল্প একটু লবণ দিয়ে সেটি 1 থেকে 2 মিনিট কুলি করতে পারেন এবং তারপর একটি লবঙ্গ চিবোতে পারেন, চিবিয়ে পুরো মুখে লাগাবেন, তারপরে সেটি কুলি করে ফেলিয়ে দিবেন। দেওয়ার পরে 20 থেকে 30 মিনিট পরে ব্রাশ করে ফেললেই আশা করা যায় যে আমাদের মুখের এবং দাঁতের সুস্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এছাড়াও আপনার যদি ব্যথা অথবা টনসিল হয় গলায়, সেই ক্ষেত্রেও আপনি লবণ ও গরম পানি ইউজ করতে পারেন। এছাড়াও লবণ পানি আপনার গাম ফোলা কমাতে সহযোগিতা করে। এছাড়াও মুখের মধ্যে যদি আলসার হয়, তাহলে লবণ পানি দিয়ে বারবার কুলি করলে আমাদের মুখ শুকনো হয়ে যায় এবং আলসারের যে সংক্রমণটা এটি খুব বেশি ছড়ায় না আমাদের মুখের মধ্যে। এছাড়া লবণ পানিকে কিন্তু পা ফাটার চিকিৎসায়ও ব্যবহার করা হয়ে থাকে, লাইক লবণ পানির মধ্যে পা ডুবিয়ে রাখলে অনেকটা পা ফাটা কমে বলে চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত রয়েছে। আর লবঙ্গের লাস্ট আমি আরেকটি ইম্পর্টেন্ট ফিচার সম্পর্কে আপনাকে বলবো, সেটি হচ্ছে এটি কিন্তু অনেক ভালো সুগন্ধ ক্রিয়েট করে, পারফিউম হিসাবেও কাজ করে আপনার মুখের মধ্যে। এটি যখন আপনি চিবাবেন দেখবেন আপনার মুখ থেকে একটি ভালো ফ্রেশ ফিলিং আসতেছে এবং সুন্দর একটি গন্ধ আসতেছে। সো এই দুটি এলিমেন্টকে আপনি অ্যাজ এ ন্যাচারাল মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। আমি হয়তোবা আমার এই মাউথ ওয়াশটি শেষ হয়ে গেলে আমিও এই ন্যাচারাল অল্টারনেটিভসের উপরই ডিপেন্ড করব। আমি বিলিভ করি যে যেসব উপাদান গাছ থেকে আসে এবং প্রাণী থেকে আসে তা আমাদের শরীরে ইনটেক করার জন্য অনেক বেশি উপকারী, কারণ আমরা আমাদের সকল ধরনের খাবার উদ্ভিদ এবং প্রাণী থেকে নিয়ে থাকি। সো আমরা যদি আমাদের ঔষধি জিনিসপত্রগুলো উদ্ভিদ এবং প্রাণী থেকে নিয়ে থাকি, তা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। ইভেন হাজার হাজার বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না এবং আয়ুর্বেদ, তারাও কিন্তু চিকিৎসার বেশিরভাগ উপাদানই এই উদ্ভিদ এবং প্রাণী থেকে নেওয়ার চেষ্টা করে, যাতে করে আমরা বেশি ঔষধি উপকার পাই এবং আমাদের শরীরে কম ক্ষতি হয়। আশা করি এই ভিডিওটা আপনাকে কিছু হলেও উপকার করেছে। যদি আপনাকে এই ভিডিওটি আসলে উপকার করে থাকে, প্লিজ কাইন্ডলি আমার ইউটিউব
ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজকে লাইক দিবেন এবং কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড ইন্সপাইরেশন আমাকে অনেক বেশি হেল্প করে নতুন নতুন ইনফরমেটিভ সায়েন্টিফিক ভিডিও বানাতে। আর অবশ্যই যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এবং বেশি দাঁতে বা যে কোনো অঙ্গে সমস্যা অনুভব করলে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তারাই আপনাকে সঠিক মেডিকেশন দিতে সহযোগিতা করবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।